স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের এইচএস অর্থাৎ বড় উচ্চ মাধ্যমিকে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রির রায়মার্টিন যে মডেল কোশ্চেন পেপার 4 আছে, পেপার 4, তো সেই পেপার 4-এর হিস্ট্রি যে পেজটা আছে তোমাদের, সেই পেজটা সলভ করে দেবো। আর আগের বার যা দেখো নি, তোমার প্লেলিস্ট করে দেবো ক্লাস 12-এর থার্ড সেমিস্টার হিস্ট্রি বলে 2025। তো সেই প্লেলিস্ট তোমরা কিন্তু এবিটিও তোমাদের 4টে পেজ সেট তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে। এমনকি তোমাদের পার্ট টু পার্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, এবং তোমাদের লাস্ট মিনিট সাইজ তোমার দিয়ে দেওয়া আছে। যা দেখো নি অবশ্যই তোমরা কিন্তু গিয়ে দেখে নিও। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আসি, কোন পারসিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? আব্দুর রাজ্জাক। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল বিখ্যাত ছিল কিসের জন্য? মুক্তোর কারবারের জন্য। মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হল সতীদাহ প্রথা। তারপর মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পুজো করত তা হলো ষাঁড়। এবার দেখো বিবৃতি এ, দেখো বার্নিয়ের মতে হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিল, একদমই ঠিক কথা। আর দেখো হিন্দু মন্দিরে প্রচলিত দেবদাসীর প্রথা উল্লেখ তার রচনায় পাওয়া যায়। তথ্য হবে এ আর আর উভয় সঠিক, কিন্তু আর এর কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট, বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো কি? সুতি ও রেশম শিল্প। তারপর নানক ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে যে 5টি বিষয়ের গুরুত্ব দেন তার মধ্যে একটি হচ্ছে সিমরান, অর্থাৎ ঈশ্বরের নাম ধাম জপ করা। শর্ট সন্দর্ভ গ্রন্থের লেখককে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, ভালো করে প্রশ্নটি, এটি ইম্পর্টেন্ট প্রশ্নটি, জীব গোস্বামী। নেক্সট, চিরাগি দিল্লি নামে পরিচিত যে সুবিসাধক তিনি হলেন কে? এটি কিন্তু স্টার মার্ক প্রশ্ন, অনেকবার দেখা যাচ্ছে রায়মার্টিন পেজ বলো বা এবিটি এর পেজে বলো, খুবই প্রশ্নটি আসছে। নাসিরুদ্দিন চিরাগ, তোমরা কিন্তু প্রশ্নটা ভালো করে করবে, কেমন? তারপর দেখো পরের প্রশ্ন তোমাদের, ভৌগোলিক প্রসার ঘটিয়ে যে ধর্মীয় ভাবধারাটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তারের সমর্থ হয়েছিল তা হলো কোনটি? বৈষ্ণব ধর্মীয় ভাবধারা। পরের প্রশ্ন, মধ্যযুগে ভক্তিবাদী সাধক সুরদাস রচিত কাব্যের মূল বিষয় ছিল কি? কৃষ্ণ ভক্তি। আমির খসরু ছিলেন কার অন্যতম একজন শিষ্য? এটা সাপোর্টিং প্রশ্ন বলতে পারো, নিজামুদ্দিন আউলিয়া। ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব হয়েছিল? সত্যপীর। আসবো পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাই রাজত্বকালের প্রেক্ষিতে সাজাও। তো আমি তোমাদের বলে দিচ্ছি, আলাউদ্দিন হোসেন শাহ, নসরাত শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, তোমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাবে। দেখো আমি তোমাকে কি বলেছিলাম, 4টে না জানলেও হবে, 2খানা জানলেই কিন্তু হবে, তবে সঠিক হয়ে যাবে। দেখো তালিকোটার যুদ্ধ আমরা জানি সবসময় কি পড়েছি আমরা? 1565 খ্রিস্টাব্দে। 1-এর বি আমরা দেখবো 1-এর বি কটাতে আছে? দেখো 1-এর বি কিন্তু আছে কিসে? অপশান বি এবং অপশান সিতে, ঠিক আছে। এবারে আরেকটা দেখবো আমরা, বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে? 1347 খ্রিস্ট। জানি আমরা করেছি আমরা 4-এর সি কোথায় আছে? অপশান বিতে আছে, সিতে আছে, অপশান সিতে আছে, মানে কি অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। সব কটা না জানলেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বাহুমণি সাম্রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে বলা হয় কি? আমির ই জুমলা, কেমন? তারপর বিজয়নগরের মানুষদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। ইনি ছিলেন মধ্যযুগের বাংলার হোসেন শাহী বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। সাধারণ মানুষ তাকে কৃষ্ণের অবতার বলে মনে করত। বাংলা ভাষা চর্চায় ভীষণ উৎসাহী এই শাসক হলেন কি? আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে। নেক্সট আসবো পরের প্রশ্ন, দৌলতবাদের চাঁদ মিনারটি যে বংশের শাসকদের আমলে নির্মিত হয়েছে হচ্ছে বাহুমণি। কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থের নাম কি? আমুক্ত মাল্যদা। এটা খুব স্টারমার্ক প্রশ্ন, আমি দেখতে পাচ্ছি অনেক কিন্তু তোমাদের কিন্তু যে টেস্ট পেপার তোমাদেরগুলো আছে না, তো সেখানে কিন্তু এই প্রশ্ন কিন্তু দিচ্ছে, তো এটা তোমার স্টারমার্ক প্রশ্ন, ভালো করে প্রশ্ন কিন্তু করবে। নেক্সট, উপনিবেশ শব্দের মূল অর্থ হলো কি?
মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যে নতুন বিশ্বের বিস্তীর্ণ এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কোন দেশটি? স্পেন। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহৃত হয় কবে? 1776 খ্রিস্টাব্দে। যখন কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায় তখন মার্কেন্টাইলবাদ রূপ নেয়। উক্তিটি কাদের? অর্থনৈতিক জাতীয়তাবাদের। ঠিক আছে, নেক্সট, সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? কাঁচামাল সংগ্রহ সঠিক, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ এটাও সঠিক, উদ্বৃত্ত পণ্য সময় বিক্রয় বাজার এটাও সঠিক, আর লাস্ট হচ্ছে শ্রমিক সংগ্রহ এটাও সঠিক। তাহলে আমার উত্তর কি হচ্ছে? চারটেই কিন্তু সঠিক হবে। নেক্সট, শিল্প পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত পরিণত হলো কি? সাম্রাজ্যবাদ। নেক্সট আসবো পরের প্রশ্নে, আমরা পরের প্রশ্নতে। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য কি? রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি হলো কি? উগ্র জাতীয়তাবাদ। পরের প্রশ্ন, শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়েছিল চারটি দেশই কিন্তু হবে, ইতালি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, সবকটি কিন্তু উত্তর হচ্ছে সবকটি সঠিক। ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশগুলির উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রি করতে বাজার দখলের জন্য প্রয়াস ঘটায় উপনিবেশের। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঔপনিবেশিক সাম্রাজ্যের জনগণ সুস্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছিল দুটি জাতিতে। ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বকে নিজেদের মধ্যে ব্যাখ্যা করে যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব হিসাবে তুলে ধরেন কারা? ইউরোপের সাম্রাজ্যবাদীরা। পরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন কে? স্টারমার্ক প্রশ্ন, তোমাদের কিন্তু এবিটিএ বলো রায়মার্টিনে বলো খুবই কিন্তু আসছে প্রশ্নটা। ডেভিড থমসন, স্টারমার্ক প্রশ্ন। হ্যাঁ, নেক্সট, 1870 থেকে 1914 যে সময়কালকে, এই সময়কাল পরিহিত হয় কি হিসাবে? নয়া সাম্রাজ্যবাদ হিসাবে। এটিও কিন্তু স্টারমার্ক প্রশ্ন। নেক্সট, ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় ব্রিটিশরা সর্বপ্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল যে যুদ্ধ জয়লাভের মাধ্যমে, তা হলো পলাশির যুদ্ধ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনযন্ত্রের প্রথম পদক্ষেপ ছিল কি? আইন ব্যবস্থা। ভারতে প্রকৃত আমলাতন্ত্রের প্রবর্তন করেন কে? এটাও কিন্তু স্টারমার্ক প্রশ্ন, খুব আসছে প্রশ্নটি। লর্ড কর্নওয়ালিস। ঔপনিবেশিক শাসনযন্ত্রে ভারতে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল কবে? মনে রাখবে 1787 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংয়ের কিন্তু উদ্যোগে কিন্তু হয়েছিল। ঠিক আছে, প্রথমে কিন্তু ওয়ারেন হেস্টিং উদ্যোগ নিয়েছিল। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন, দেখো 39, দেখো ভারতের বিভিন্ন জাতির মানুষ নিয়ে 5 মিসাইলি ভারতীয় সেনাবাহিনী গঠন করার সুপারিশ করে কে? পিল কমিশন। এটাও কিন্তু স্টারমার্ক প্রশ্ন। নেক্সট দেখো পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে রাজস্ব সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমিনি কমিশন গঠিত হয় কবে? অপশান সি 1776 খ্রিস্টাব্দে। এটিও কিন্তু স্টারমার্ক প্রশ্ন। স্টারমার্কগুলো ভালো করে করবে, তার সঙ্গে কিন্তু বাকি প্রশ্নগুলো তোমরা করে রাখবে। ঠিক আছে, 40-এ 40 যদি পেতে হয় অবশ্যই তোমাদের কিন্তু একটু হলেও তোমরা কিন্তু বইটা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো পেজ নিয়ে আবার আলোচনা করবো।